আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। তোমাদের জন্য ২টি সুখবর। সেটি হলো যে তোমাদের যে বোর্ড কোশ্চেন গুলো, যে কানেক্টরস, মডিফায়ার্স, ন্যারেশন, এগুলো যে বোর্ড কোশ্চেন গুলো আমি লাইভ ক্লাসে তোমাদের সলভ করাবো। এর জন্য আমি পার্সোনাল ওয়াইফাই নিয়ে ফেলেছি, আর নেট প্রবলেম ইনশাল্লাহ হবে না। তোমরা দেখতে পাচ্ছ, এবং পিসিতে ক্লাস নেব, আর তোমরা স্পষ্ট দেখতে পাবে এবং অনেক ভালো করে ক্লাসগুলো করতে পারবে আমার সাথে সরাসরি। কারণ তোমরা বাসায় যে প্রস্তুতিটা নাও, মানে বাসায় যে বোর্ড কোশ্চেন গুলো যেগুলো সলভ করো, সেগুলো আমি তোমাদের ঘরে বসেই আমার সাথে সলভ করে নিতে পারবে, এবং লাইভ ক্লাসে তোমাদের প্রশ্নগুলো করতে পারবে ইনশাল্লাহ। সামনে থেকে লাইভ ক্লাসে তোমাদের দেখা হচ্ছে। আর লাইভ ক্লাস কয়টা থেকে নিলে তোমাদের জন্য তোমরা পারফেক্টলি জয়েন করতে পারবা? যেমন রাইট ফর্ম অফ ভার্বস এর কোর্সিং গুলো অনেকের, বোর্ড কোর্সিং গুলো অনেকের কাছে নেই, 23 সালের 22 সালে, এগুলো সলভ করবো। আবার কানেক্টরস গুলো সলভ করাবো, মডিফায়ার সলভ করবো। সব কোর্সিং গুলো ইনশাল্লাহ এইচএসসি ইংলিশ এবং আইসিটি রিলেটেড যত কোর্সিং রয়েছে, তোমাদের সব কোর্সিং গুলো আমি আমার পিসিতে পার্সোনালি তোমাদেরকে সলভ করে দিব ইনশাল্লাহ। এর জন্য তোমাদের আগ্রহ প্রয়োজন শেখার জন্য, কারণ সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা। আমি যদি প্রতিদিন 4-5টা করে বোর্ড কোশ্চেন সলভ করাই, একদিন কানেক্টরস, একদিন রাইট ফর্ম অফ ভার্বস, একদিন মডিফায়ার্স, একদিন মনে করো ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্স, আবার মনে করো আইসিটির যে বোর্ড কোশ্চেন গুলো রয়েছে, যেগুলো তোমাদের প্রবলেম আছে আমাকে জানাবা, কমেন্টসে জানাও কোন কোন বিষয়ের উপরে লাইভ ক্লাসে তোমরা জয়েন করতে পারবে এবং কয়টার সময়, এটা ভালো করে আমাকে জানাও। তাহলেই আমি আগামী কাল বা পরশু থেকে তোমাদের লাইভ ক্লাস শুরু করে দেব বোর্ড কোশ্চেন্স গুলো নিয়ে। এবং পাশাপাশি তোমাদের যে পরীক্ষা, এই পরীক্ষাগুলোর প্রিপারেশন একটু ভালো করে নাও, এবং ক্লাসে তো আমি সলভ করাবোই, তোমরা আসো আমার কোচিং এ, এবং পাশাপাশি লাইভ ক্লাসে সলভ করব। এবং আরেকটি সুখবর হলো যে তোমাদের মডেল টেস্ট 2 এর এক্সাম 7 দিন পিছিয়ে আগামী শুক্রবার 9টা থেকে নেওয়া হবে ইনশাআল্লাহ। তোমরা আগামী শুক্রবার 9টা এর মডেল টেস্ট 2 এর পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো করে নিয়ে ফেলো, এবং আমাদের জন্য শুভকামনা। সবাই ভালো করে পড়াশোনা করতে থাকো এবং মডেল টেস্ট পরীক্ষার প্রস্তুতি ভালো করে নিতে থাকো। দেখা হচ্ছে ইনশাআল্লাহ।